জীবন। চিরাত দত্তং নিজ গুপ্ত বিদ্বান, চিরকালের যা গুপ্ত বস্তু। এইবার যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে তিনটে সমাজ করে নিচ্ছি। কেমন? যারা পড়াশোনা করে তারা এইদিকে ধ্যান দাও। এই অভ্যাসটাই খারাপ। হরিবাসরে ভালো জায়গা নিয়ে বসবে, আবার ভিট ভিট করে গল্প করবে। করো না, কারণ ক্যামেরা চলছে। এটা শুধু মাথায় রাখো, ক্যামেরা চলছে, যা করবে সব ছবি উঠছে, নিশ্চিন্তে থাকো। আর এর জন্য 2800 নরকুণ্ডু রেডি আছে, একটা দুটো নয়, তাই তো 2800 মানে একদিনে একসঙ্গে একই টাইমে এট এ টাইম 2800 লোককে জ্বালানি দেওয়ার ব্যবস্থা আছে। সব জ্বালাই করবে গেলে কোনো চিন্তা নেই। মানুষ এটাকেও ভাবতে তো মরে গেলে তো সবই শেষ, এটাই সবাই ভাবি না? হ্যাঁ, কিন্তু জেনে রাখুন আপনি জীবনে মরবেন না। স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, আমি লিখব। আপনি জীবনে মরবেন না, শুধু বডি পাল্টাবেন আর নামটা পাল্টাবেন, আপনি আপনি থাকবেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনাকে শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধটা পড়তে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে চিরাত দত্তং নিজ গুপ্ত বিত্তং, চিরকালের যা গুপ্ত বস্তু। সপ্রেম নামামৃতাম তুদারা, সপ্রেম মানে নিজের যে প্রেম ভক্তি সেটা রেখে দিয়েছিলেন কে? বিশ্বপিতা। এই জন্য তিনটে সমাজ করে নিলাম। কি কি তিনটে সমাজ? উদ্বৃত্তং, নৈবৃত্তং, বৃত্তং। উদ্বৃত্ত মানে, উদ্বৃত্তর বাংলা কি? বাঁচিয়ে রাখা। নৈবৃত্তং নিত্য প্রয়োজন, বৃত্তং কর্ম, কর্ম বা কর্তব্য। আস্তে, এই লোক কি আসতেই থাকে কীর্তন চলাকালীন? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। চলুন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 5 ছেলের জন্য 5টা মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা লুকিয়ে রাখে ছোটটার জন্য। এটা মায়ের কাজ। ও দেখবেন যদি 4 ছেলের হয়, 4 জনকে আধখানা করে 1.5টায় 3 জনকে মেকআপ করবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোটটার জন্য। কেন? হ্যাঁ, এটা মায়েদের নিয়ম। কারণ ছোটরা একটু তো আদরের হয়, তাই তো? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে দেখবেন সব থেকে বেশি আদরের হয়, তাই তো? কিছু মনে করবেন না। আর আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। যদি বলেন কেন? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। সত্য, তেতা, দাপরে হরিনাম কিন্তু দিয়েছে, যে নাম ছিল না তা নয়, হরিনাম দিয়েছে, কিন্তু আধখানা প্রেমটা কেটে রাখলেন। কেমন রাখলেন? কোথায় রাখলেন? কোথায় ছিল গো লোকে, এলো এলো, ছিল গো লোকে, পেল গো লোকে না, পেল গো লোকে না, পেল গো লোকে না, ছিল গো লোকে, গোলকের গোপন পরিবারে কোথায়? ব্রজ ছেড়ে কলি যুগে এলো ভগবান। দিল মধু কি দিয়েছে মহাপ্রভু এসে? আস্তে হরিনাম।
না না, কি দিল জীবকে? গোলক থেকে যে নিয়ে এলো সেটা কি দিল? দিল মধু হরিনাম। কেন? তোমার জীবনে শেষ পরিণাম এ যে ভবপারে যাবার না। দিল আস্তে আস্তে আস্তে। জয় রাধে। ওমা, তাহলে গোলকের গোপন প্রেম করলেন দান। কেন? উদ্বৃত্ত করে রেখেছিলেন না? দেখবেন যদি আপনারা কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে বা দ্বিতীয় ব্যাচে খাবেন না, ও খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। যদি পরে লোক বেড়ে যায় ওই জন্য একটু চেপে রেখে রেখে দেয়, উদ্বৃত্ত করে। এটাকে বলে বাঁচিয়ে রাখা। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে কলি। অতএব একে এমন এক খেলনা দিয়ে ভুলিয়ে দেবো। বোঝা গেল? তাহলে উদ্বৃত্তং কমপ্লিট। এইবার চলে আসুন নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? সব বাদ দিলেও দুটো জিনিস চাই বাবু, খেতে দিতে হবে আর ঘুমাতে দিতে হবে। খাওয়া দাওয়া ভালো না দিলে আমার সঙ্গে ঝগড়া লেগে যাবে। কারণ বেশিরভাগ তো আমি বাইরের দিকটা থাকি। এবারে ছিলাম ধরুন ধানবাদে, ওরে খাবারটা আমাকে গুছিয়ে ভালো দিতে হবে, নাহলে কিন্তু আমার সঙ্গে ঝগড়া হয়ে যাবে। কিন্তু এটা মহাপ্রভুর কথা, ভালো না খাইবা ভালো না ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো আমাদের প্রয়োজন। নিত্য আহার বিদ্যা ভয় মৈথুন, আমি দুটো বাদ দিয়ে দিচ্ছি। দুটো কিন্তু চাই, খেতে হবে আর ঘুমাতে হবে, তাই তো? এইবার বলি মা, আমরা যে ভাত ডাল তরি তরকারি গুলো খাই ওগুলো দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এটা কি জানেন? দেহের ভেতর একজন বসে অর্গানাইজ করছেন। এই যে আপনি হাঁটছেন, আমি ঘাড় নাড়ছি, আমি কথা বলছি, ও চোখ পিটপিট করছে, আপনি পাখা চালাচ্ছেন, ভেতরে একজন বসে বসে সুইচ মারছে। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধারা। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? কি হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। বোঝা গেল? এইবার মিলিয়ে নি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ, শ্রীমদ ভাগবতেই বলা আছে। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া করে, যে আচারী নয় অনাচারী ব্যক্তি অখাদ্য কুখাদ্য খায়, হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লেকচার দেয়, তাদের মুখে হরিনাম শুনলে একটা উপকার হবে, আপনার নরকে যাওয়ার পথটা পরিষ্কার হয়ে যাবে। বোঝা গেল? আমি বলছি, শাস্ত্র বলছে অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে একটি ভালো পয়ার আছে। আপনি আচরিয়া ধর্মজীবের শেখায়, আপনি না আচরিলে ধর্মজীবে শেখানো না যায়। এই কথাটাকে চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর হাইলাইট করে দিলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে শুধু আচার করে সেও পাপী। কেন? আমি শুধু নিজেরটা করলাম আর অন্য কাউকে উপদেশ করলাম না, সেটাও পাপ করে। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজেই আচার করে সেও পাপী।
আচার প্রচার দুই প্রভুর লক্ষ্য, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা মাঝে মাঝে দেবে না, এইটা দিলে আমার ব্যাটারিটা চার্জ হয়ে যায়। পরিষ্কার কথা, যত কথা বলি চার্জ কমে, আবার যখনই ওই মাঝখানে আপনারা দিয়ে দিলেন আমার চার্জ হয়ে যায়। বোঝা গেল? নিতাই গৌর হরি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং, বোঝা গেল? নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। তাহলে যেমন ভাত খাবার নিত্য প্রয়োজন, হরি নামামৃতটাও আমাদের। আপনারা বলবেন কিভাবে করব? কাউকে দরকার নেই, একা একা করা যাবে। মহাপ্রভু যে আদেশটা করেছে সেটা করতে পারলে ভালো, কিন্তু সে পাবেন না। সাথে পাঁচে মিলি সবে তারে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে যাব হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে না লবে যথা তথা, স্থানকাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সবে গাও কৃষ্ণ না, সবে গাও কৃষ্ণ না, আমি না ধর্ম নাই, সবে গাও কৃষ্ণ না, সর্বশ্রেষ্ঠ সারা নিতাই গৌর হরি। তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং, আর একটা বলে দিয়ে লীলায় চলে যাবো। বৃত্তং, এইটা একটু কঠিন চ্যাপ্টার। দুটো চ্যাপ্টার সেরেছি, এটা একটু কঠিন চ্যাপ্টার, একটু নিতে হবে, নাহলে বেকার হয়ে যাবে রাত্রি জেগে বসে থাকা। বৃত্তং, বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বৃত্তং। আমাদের বৃত্তিটা কি হবে? কেন কি হবে? সংসার করবো, খাবো দাবো, ঘুমাবো, সংসারের লোকজন বাড়াবো, এটাই তো বৃত্তি। আবার কি? তাই যদি হয় না, তাহলে তো মানুষ আর পশু কোনো তফাৎ নেই। কি কিছু মনে করবেন না, কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরেরও সংসার আছে, লালু কালু ভুলু মধু আছে না, আর মানুষেরও সংসার আছে। কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি, প্রমাণ হাতে নিয়ে কথা বলবো। এটা কোথা থেকে বলছি? গর্গা সংহিতা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানো, চাটনিতে 5 ফোড়নটা দিয়ে দাঁতের ফাঁকে ঢুকে গিয়ে যে যন্ত্রণা করছে, শালা ওর দাঁত ফাঁকা ছিল, ঢুকে গেল, তোমার দোষ। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 1 মুঠো করে এঁঠো ভাত দেবে মা, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি, কান খুলে শুনুন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। এটা মাথায় রাখো। যার জন্য কলিযুগের ভাই বোনেদের কাছে বারবার আমি অনুরোধ করি, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। মনে থাকবে? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনি রাত্রি 12টা বাজলেও বাড়ি ঢুকে দেখবেন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি।
লালু শুধু একবার আওয়াজ করে দেবে, ব্যাস ও যেখানেই থাক ছুটে চলে আসে, হয় এসে হাজির। খেয়েছিস? ও বলতে পারবে না, লেজ নাড়াবে, পা চাটবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেকদিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। এটাকেই বলে ভক্তি সংলাপ। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, সবে বড় করে তারে মানুষ নয়। আমি বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আপনি হঠাৎ করে একটু, মানে যারা এই পথের নয় তাদের জন্য বলছি, আপনি হঠাৎ করে একটু তিলক মালা করুন, দেখবেন গোটা পাড়ায় সমালোচনা হয়। দেখেছিস সাতকুলকে এখন আবার বাবাজি হয়েছে। শুনেছিস হারানের বউ ভক্ত হয়ে গেছে, করবেই সমালোচনা। এই যে ধরুন অনুষ্ঠান চলছে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা সমালোচনা হবে। যেমন আমি জানি না এখানে অবস্থা, এই যে কমিটির অনুষ্ঠান হচ্ছে, তো একটা সপ্তাহ যাক এগুলো চায়ের দোকানে বসে আরম্ভ হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? এই করেই তো ওদের অর্ধেক দিন সংসার চলে। তুই শালা এসে কোন না করবো নি, আবার কাঁচি দিতেও ছাড়বো নি। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, জানেন? হিসাব করে নিন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 4500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে শাশ্বত সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অধঃপতন হয়ে গেল কেন? নিজেদের দোষে। আজকে একটা মুসলমান, সে যদি মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়, আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। আর আমাদের দেখালে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? হিন্দু বাড়ির ছেলেগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। হিন্দু জাতির কলঙ্ক এরা। ঘাড় নাড়লে হবে না, দোষ তো গাছের ফলের নয়। মায়েরা খুব ঘাড় নাড়ছে। বলবো রাগ হবে না তো? দুশ্চরিত্র মাতৃদোষে না, পিতৃদোষে না মূর্খতা, কার্পণ্য বংশ দোষে না, आत्मदोषे न दरिद्रता। ये है गर्ग संहिता। বোঝা গেল নি কথাটা? না
ভেঙে বলবো, ছেলে মেয়েরা দুশ্চরিত্র হয় মায়ের দোষে। যেখানে ভাঙা শুনতে চাইছে ভেঙেই দিই। দুশ্চরিত্র মাতৃদোষ না, আমি বলছি না, গর্গাচার্য লিখছে গর্গ সংহিতা, পিতৃদোষে না মূর্খতা, পিতার দোষে ছেলেমেয়েরা মূর্খ হয়। কার্পণ্য বংশ দোষে না, বংশের দোষে কৃপণ হয়। আর আত্মদোষে না দারিদ্রতা, নিজের দোষে নিজে দরিদ্র হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বোঝা গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, চলুন ওটা বলে দিন, নাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমার কর্তব্যটা কি? কারণ আমি তো মানুষ হয়ে জন্মেছি, আবার যেখানে সেখানে জন্মাইনি। কোথায় জন্মেছি? কোথায় জন্মেছি? আরে ভারতবর্ষের মাটিতে, যেখানে মানুষ হবার জন্য দেবতারাও বাঞ্ছা করে, ভারতে গিয়ে মানুষ হব কেন? ভারতে কি আছে? অমৃতের খনি হচ্ছে ভারতবর্ষ, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নেই। যার জন্য এটা জেনে রাখুন, আমাদের একটা অহংকার আছে যে আমরা ভারতবাসী। কেন? কিসের অহংকার? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হয় কি করিনি, চুনকানি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে। নিতেও নাড়িলি, নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে। দেবা নেবা যদি কিছু না করিলি, দেবা নেবা যদি কিছু না করিলি, কেন আসিলি ভবে? ভাবিতে ভাবিতে, দেখিতে দেখিতে আবার 84 হবে। স্থাবরবিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরাকিনী রামদূত লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ 8 জাপসনাম 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই বাদ দাও, 4 লক্ষ বার তো মানুষ হব। কি পরের জন্মে হরিনাম করবো, এ জন্মে ভোগ করি, তাই কিন্তু যখনই লিখলেন 4 লক্ষ মানব, তার নিচে কি লিখলো দেখলেন? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কারো হবে অট্টালিকা, কারো গাছতলা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটবে, কারো দু নয়নে। বোঝা গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? চলুন, মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু চৈতন্য রূপ সমুদ্রে ডুব দিয়েছিল মাত্র 2 জন ডুবুরি। তারা কারা গো? ওগো ডুবি রূপ সনাতন, তোলে নানা রত্ন ধন। ওগো ডুবি রূপ সনাতন, তোলে নানা রত্ন ধন। যত নেগা ছিল তারো মালা গো, যত নেগা ছিল তারো মালা। আমি 2টো লাইন গাইলাম শুধু বোঝাবার জন্য। ওমা 2 জন ডুব দিল চৈতন্য রূপ সমুদ্রে।